হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর চলো দেখাই আজকে তোমাদের যে আজকে আমাদের কি রান্না হচ্ছে। মা কিছু বলছিলে কি? আচ্ছা চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের কি রান্না হচ্ছে। আর প্রথমেই বলে দিই, আজকে শনিবার যেহেতু সেই জন্য আজকে আমাদের নিরামিষ রান্না হচ্ছে। আর নিরামিষ কী রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। আর এই দেখো, মা এখন তুলছে হচ্ছে পনির, আর পনিরগুলো এটা জলে ভিজিয়ে রেখেছিল তাই তো? ভেজে ভেজে গরম জলে, আচ্ছা ভেজে আর গরম জলে যে রেখে দিয়েছিল। আর দেখো এখানে মশলার মধ্যে দিয়ে দিচ্ছে এখন। আর মশলার মধ্যে কি কি আছে সেটা মা বলবে তোমাদেরকে। আচ্ছা মা বলো যে মশলাটার মধ্যে কি কি দিয়েছো। মশলার মধ্যে আছে কাজু বাদাম, তারপরে ওই যে জয়িত্রী, আর গোলাপ ফুলের ফুলটা কি বলে, জয়িত্রী আর একটা কি বলে জানি না, ভুলে গেছি। একটা গোলাপ ফুলের পাউডির মতো হয় তাই তো? জয়িত্রী আর একটা, আর লবঙ্গ এলাচ সব কিছু ভেজে নিয়ে তারপর টক দই দিয়েছে তাই তো মা? হ্যাঁ টক দই দিয়েছে। কেশরি পাতা দিচ্ছি। কি কেশরি পাতা? কেশরি পাতা, আচ্ছা। তারপরে এই যে দেখো মশলাটা আদা কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচোনা দিয়েছি, টমেটো বাটা বাটা, সব রকম দিয়ে আছে, শনিবার তো নিরামিষ। মা ভুলেই গেছে যে কি কি হয়ে দিয়েছে, ভুলে দিয়েছি। হ্যাঁ এখন মানে মনে পড়ছে না যে কি কি দিয়েছে। এই তো করেছি না, ওই জন্য বলেছিলাম যে তখনই দেখা। হ্যাঁ মা বলেছিল যে কি কি দিচ্ছি তাহলে দেখিয়ে দে। আর এই যে দেখো, আর দেখো এবারে দিয়ে দিচ্ছে ফুলকপি, আলু আর ক্যাপসিকাম। এইগুলো মা হালকা করে ভেজে রেখেছে তাই তো? হ্যাঁ দেখো এগুলো তো মা ভেজে রেখেছে। আজকে আমাদের পনিরের মশলা হচ্ছে পনির, আলু, ফুলকপি দিয়ে নিরামিষ পনির মশলা হচ্ছে, পনির মশলা। এই যে দেখো, আর হচ্ছে এখানে করলা আলু ভাজা, আর এদিকে হবে করলা আলু ভাজা বেগুন দিয়ে, বেগুন, করলা, আলু, লঙ্কা, পেঁয়াজ দিয়ে, না সরি পেঁয়াজ না, পেঁয়াজ নিরামিষ, আজ নিরামিষ। কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোথায় আছে? হ্যাঁ সেটাই আমি বলতে চাচ্ছিলাম, তারপরে আবার ভুলে গেছি। আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি গরম জলটা, যেটার মধ্যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিল সেইটা। দেখো, আর সেটা এত সুন্দর ছাড়ছে না, সেই থেকে আমি ভাবছি যে আমি এক্ষুনি খেয়ে নিই যেন মনে হচ্ছে। এতে অনেক রকম মশলা দেওয়া আছে, বুঝেছিস? আর সেন্টটা খুব সুন্দর ছাড়ছে, সত্যি সত্যি বলছি বন্ধুরা, আমি মিথ্যে কথা কিন্তু বলছি না। তোমরা যখন আমি যখন করছি তখনই বলছো মামা কি ভাই মা এত সুন্দর সেন্ট ছাড়ছে, কি রান্না? হ্যাঁ বলছে আমাকে। আমি বলছি মা এখন কড়াতে কি দিয়েছো তুমি, এত সুন্দর সেন্ট ছাড়ছে। আমি ঘরে বসে বসে বলছিলাম, বলো মা। হ্যাঁ আজকে এই রান্না, আজকে নিরামিষ পনিরের তরকারি। হ্যাঁ পনিরের তরকারি, পনির, আলু, ফুলকপি, ক্যাপসিকাম দিয়ে তরকারি। এই যে দেখো, আর করলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ভাজা। আর ভাত হয়ে গেছে না? না রে, এখন ভাত হচ্ছে। ও এখনো চালিয়ে দাওনি? এইটা করতে গিয়ে, এই মশলাগুলো করতে গিয়ে না, মশলাগুলো করতে গিয়ে এই মশলাগুলো রেডি করতে করতে কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা এই দিয়ে, আর এই যে রান্না হচ্ছে দেখো, প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা নেই। কাজুকে ভাজতে হবে তেলেতে। আচ্ছা কাজু আর এসব ভেজে নিয়েছে হবে, তারপরে ওই যে লবঙ্গ, দারচিনি, এলাচ, তারপরে ওই জয়িত্রী, আর একটা কি ফুল বলে, গোলাপ ফুলের মতো কি বলে, পাউডিটা কি বলে ভুলে গেছি, জয়িত্রী আর একটা, ঠিক আছে মনে করতে হবে না। ওইগুলোকে ভেজে, ওগুলোকে কড়াতে নেড়ে ঠান্ডা করেছি, সেগুলোকে আমি মিক্সিতে বেটেছি। আচ্ছা টমেটোকে বেটেছি মিক্সচারে, এখানে করি। আচ্ছা ঠিক আছে। আর তারপরে আবার এই পনিরগুলোকে হালকা করে ভেজে গরম জলে দিয়ে রেখেছো। তারপর ফুলকপি, আলু ভাজা ভেজেছি, ক্যাপসিকাম গুলোকে। কাজ নেই, এটাতে প্রচুর সময় লাগে, সব খালি ভেজে হচ্ছে। অন্য কিছু করলে মানে এর থেকে তাড়াতাড়ি হয়ে যায়, মাংস করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু শনিবার নিরামিষ তো অনেক কিছু এতে গেছে। হ্যাঁ ঘি দিয়ে পনিরটাকে ভেজেছি। আচ্ছা হ্যাঁ, ঘি দিয়ে পনিরটা ভাজলে এত সুন্দর সেন্টটা ছাড়ে না, আমার ভীষণ ভালো লাগে। ওই পনির যখন ভাজে মা, সত্যি করে খুব ভালো লাগে। এক তরকারি করবো, একটু ভালো করে রান্না করবো। তারপরে এইগুলো করলুম, তারপর টক দইটাকে আবার ফাটালুম, ঠান্ডা করে গরম করে ফ্রিজ দিকে বার করে সেটা পাঠিয়ে দিলুম। ঝামেলা নেই,
হ্যাঁ অনেক ঝামেলা, মানে মা সেই থেকে বেটে যাচ্ছে আর ভেজে যাচ্ছে। তরকারিটা এইটা করলে বললাম না, এইগুলো করলে একটু দেরি, নাহলে এমনি সিম্পল মাংসের ঝোল করলে এর থেকে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ তারপর গরমে বন্ধুরা কেমন আছে জিজ্ঞাসা করে। আজকে আমাদের এখানে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে কি বলবো। হ্যাঁ ভীষণ হাওয়া দিচ্ছে, তার মধ্যেও অল্প একটু গুনগুনি গরম আছে, কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে আজকে, মানে কি বলবো, আমি যখন ঘর ঝাড় দিচ্ছিলাম এত হাওয়া দিচ্ছে, সব আবার ঘরে ঢুকে যাচ্ছে। হাওয়া দিচ্ছে কিন্তু গুমসুনি গরমটা কেমন আছে? গরমটা আছে, এটা জল ফুটে গেছে। আর কি বলবো। হ্যাঁ মা এখন এটাকে চাপা দিয়ে দিয়েছে, দেখো চাপা দিলেই হয়ে যাবে তো মা? না এখন একটু কষতে দিয়েছি তো চাপা দিয়ে 10 মিনিট আগে, তারপরে জল দিয়ে ফুটে উঠবে। আর ফুলকপি আর যা করে ভেজেছি ও এমনি হয়ে গেছে। আচ্ছা না মানে আর কিছু দেবে না তোর মধ্যে? না আর কিছু দেবো, ধনে পাতা তো নেই, নাহলে ধনে পাতা নেই। আচ্ছা মা আর গেলাস কই গো ঘরে? গ্লাসটা না, চালটার মাপটা কি করে বুঝবো? আমি গ্লাসটারই মাপ করে রেখেছি। আচ্ছা মা একটা গ্লাস মাপ করে রেখেছে, সেই গ্লাসটাই খুঁজে পেয়েছে। আমাদের ওইখানে বলে সেই এর কৌটো থাকে, হ্যাঁ সেই নারকেল তেলের কৌটো, ওগুলো বুঝতে পারি। আর এইখানে এই গ্লাসের মাপটা করলে আমাদের দুজনের ভাত হয়ে যায়, তা আবার একটু থেকে যায়। হ্যাঁ সেই জন্য ওই যে মা দেখো মা একদম গ্লাসে মাপ করে এটা নিলেই আমার হয়ে যাবে, এটা নিলে হয়ে যাবে। এটা আমাদের দুজনের হয়ে আবার বেশি হয়ে যাবে। এটার মাপে, এই গ্লাসটার মাপে মা নেয় চাল আমাদের নেয়, দুজনের চাল নেওয়া হয়। দুজনের চাল নেওয়া হয়, এটা হলে হয়ে যাবে। আর নাহলে ওইখানে তো কৌটোটা রয়েছে, কৌটোটা হ্যাঁ ওখানে তো কৌটো আছে, কৌটো তো আর নিয়ে আসলে না নিলে না বন্ধুরা ভাত বেশি হয়ে যায়। রাত্রিরে কে আর ভাত খাবে বলো? তোমরা হয়তো বলবে বাবারে আবার মেপে চাল নাও, মেপে না চাল নিলে বন্ধুরা বলো তাহলে খাবে না, রাত্রে তো আবার খাবার হবে। হ্যাঁ আজকে শনিবার যেহেতু আজকে হবে ঘুগনি হবে, লুচি হবে, তাহলে এবারে কেউ খাবে না। আমার ছেলে তো রাত্রিরে ভাত খাবে না, সে গরম ভাত করে দিলে তবু হ্যাঁ গরম ভাত করে দিলে তো আর ওবেলা ভাত খাবেই না। হ্যাঁ তাও যদি করে দিই সেটা খুব ভালো, ও একদম সেটাকে করে নেবে, ওর খুব পছন্দ এটা। আর ওই জন্য আমি বলি না এরকম মেপেতেই দুজনে খাই, তো দুজনে মেপেই করি বলবো না। না তাও আবার দুটি কথা বেশি হয়ে যায় বল। হ্যাঁ তাও আবার দুটি কটা বেশি হয়, একদমই হয়নি তবে আবার দুটি কটা বেশি হয়, যদি একদম পুরো চাপ চাপ মানে চাপ চাপ হলেও তাও একটু বেশি হয়, বেশি হয়। হ্যাঁ চলো আর বেশি বকবো না। আর মা এর মধ্যে কিছু দেবে না পনিরের মধ্যে, আর এবারে ওই জল দিয়ে হ্যাঁ সবই দেওয়া হয়ে গেছে। এবারে খালি এটা একটু ঘিয়ের গন্ধ সারবে, পনিরগুলো তুলেছি। আচ্ছা আর মা এটা শুধু এর মধ্যে একটু জল দেবে, দিয়ে আবার একটুখানি করবে, তাই তো মা? এখন একটু কষে একটুখানি কষবো তো, 10 মিনিট করতে দিয়েছি। এবার কষে তারপরে জল ঢেলে দেবো, একটু গায়ে গায়ে করবো, একদম শুকনো শুকনো করবো। ডাল নেই তো, ডাল আর কিছু নেই, ওটা দিয়েই খাওয়া হবে। ওটা দিয়ে খাবে, করলা আলু বেগুন ভাজা হবে। চলো কিছু করতে দেবো বন্ধুরা, দেখো একটু গায়ে গায়ে করবো, বেশি জুস করবো জানি মা, পনিরের তরকারি তো বেশি জুস ভালো লাগে না। ঠিক আছে এটা জল দিতে লাগবে না, বসে বসে হয়ে যাবে। বুঝেছিস? আলু ছোট ছোট পিস করে আলু সেদ্ধ হয়ে গেছে, একটুখানি বেশি বেশি জুস করলে না কেমন হয়েছে। আমার কালারটা ঠিক আছে তো? হ্যাঁ এ বসে বসে 10 মিনিট ধরে দেবো, 10 মিনিট রেখে দিলে হয়ে যাবে। দাঁড়া মা হাতটা মুছি। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত স্টপ রাখি, আর আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে ভালো আবার কোনো নতুন কিছু দেখাবো, নতুন কিছু নয় যেমন রান্না হয়, কি রোজের রান্না রান্না হয় যেমন সেরকম। আর বেশি রিচ করিনি গো বন্ধু, কোয়েলের জন্যই করিনি, অত রিচ বলবো না। হ্যাঁ যেরকম রান্না হয় সেরকমই রান্না, তোমার নর্মাল যেমন রান্না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চলো আপাতত আজকে আমাদের এইটুকুই রান্না ছিল, আর তোমাদের কি রান্না হয়েছে, শনিবারে কি রান্না হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চলো আপাতত সবাইকে এখনকার মতো টাটা। আর গরমে সবাই বেশি করে জলা রেখেও, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। জামাই ষষ্ঠী শুভেচ্ছা। কালকে জামাই ষষ্ঠী, কিন্তু আমি যাবো না। সবাই আনন্দ করো, ভালোভাবে সাবধানে সব যাবে। আর চলো এবছরটা আমি আর যেতে পারবো না, 2 বছর হয়েই গেল। 2 বছর হয়ে গেল যেতে পারিনি, পরে যখন আমরা থাকবো তখন যাবো। হ্যাঁ চলো।
আপাতত সবাইকে এখনকার মতো টাটা।